হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় তোজবাবুকে নিয়ে একটু ঘুরতে বেড়ানো হয়েছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তোজবাবুকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে বেড়াচ্ছি, বিভিন্ন জিনিস দেখাচ্ছি, চেনাচ্ছি। ডক্টর যেহেতু বলেছে ওর সাথে বেশি বেশি কথা বলতে, সেটা আমরা করছি। তোজবাবু সবচেয়ে বড় প্রবলেম, ও অন্য বাচ্চাদের মতো এক জায়গায় শান্তভাবে বসেই না। 5-10 মিনিট কোনোভাবে বসানোই যায় না ওকে। অন্য বাচ্চারা কি বসে দেখে এটা কি ওটা কি, সেটা আমার বাচ্চা করে না। ও এক জায়গায় বসে না বলে কোনো জিনিস চেনেও না এবং দেখে না এবং শুনতেও চায় না, সেটাই ওর সবচেয়ে বড় প্রবলেম। আর একটা কথা, আপনারা হয়তো ভাববেন যে তোজবাবু কথা বলে না। যে তোজবাবু একদমই কথা বলে না তা নয়, ও ছোট ছোট শব্দ বলে, যেমন আইসক্রিম, দেন, নো, বাই বাই, এইসব শব্দগুলো বলে। ও একটা গোটা বাক্য বলতে পারে না, যে আমি জল খাবো, আমায় দেন, আমি যাব, এরকম ধরনের কথাগুলো বলতে পারে না। ডক্টর দেখিয়েছি, ডক্টর বলেছে ওর সাথে প্রচুর কথা বলতে এবং ওকে স্পিচ থেরাপি করাতে। প্রথমে ভেবেছিলাম যে ওর সাথে অনেক বেশি বেশি বাড়ির সবাই মিলে কথা বললে ও হয়তো শিখে যাবে, কিন্তু আমরা পেরে উঠছি না। ওকে কোনোভাবেই এক জায়গায় বসাতে পারছি না, ও কোনো কথাই শুনছে না। জোর করলে প্রচণ্ড জিদ নিয়ে নিচ্ছে, কান্নাকাটি করছে। তাই বাড়ির সবাই মিলে বসে আলোচনা করলাম যে ওকে স্পিচ থেরাপিটা করাতে হবে। তাই ঠিক করেছি দুর্গাপুরে এক জায়গায় খুব ভালো স্পিচ থেরাপি আছে নাকি, সেখানে যাব। সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আমার তোজসোনাকে যত দেখি তত আমার কষ্ট হয়, কারণ ওর বয়সী বাচ্চারা এত সুন্দর কথা বলে, যেটা ওর ইচ্ছা, মনের ইচ্ছা সেটা বোঝাতে পারে। আমার তোজসোনা সেটা পারে না, সেই জন্য খুব কষ্ট হয়। একবার করে মনে হয় যে ও যে কথা বলতে পারে না, সেটার জন্য দোষী আমি। চেষ্টা করছি, কারণ ডক্টর বলেছে ওকে একদমই মোবাইল টিভি দেবেন না, মোবাইল টিভি থেকে একবারই দূরে রাখতে, ওর সাথে প্রচুর খেলা করতে। আর ছোটোতে মোবাইলটা একটু বেশি দেখতো, সেই জন্য এই প্রবলেমটা হয়েছে। আপনাদের কাছে আশা করব আপনারাও আমার তোজবাবুকে একটু ভালোবাসুন, তোজবাবুর পাশে থাকুন এবং তোজবাবুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। এবং তোজবাবুকে ভালোবাসুন, তোজবাবুর আরও নতুন নতুন ভিডিও যাতে আমি দিতে পারি, আমাকে একটু সাপোর্ট করুন। আপনারা কেউ যদি এই সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনাদের কিছু যদি জানা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ, তাতে আমার অনেকটা হেল্প হবে। কিন্তু আমি যেখানে দেখাই, ডক্টর আমাকে একটা কথাই জিজ্ঞাসা করে, যখন ও হয়েছিল তখন ও কান্নাকাটি করেছিল নাকি, ওর খিঁচুনি হয়েছিল নাকি, ওর জন্ডিস হয়েছিল নাকি, কিন্তু না, আমার তোজসোনা যখন হয়েছিল একবারই সুস্থ, ওর কোনো অসুবিধাই ছিল। তোজসোনার কথা বলার লেট এই কারণেই হচ্ছে, ও ছোটোতে খুব মোবাইল ঘাঁটতো, আর আমারও মনে হতো যে ও মোবাইল দেখছে চুপ করে আছে আর আমি কাজ করতাম। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।